নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ রাবার গাছ একটি ইনডোর প্ল্যান্ট, জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। এই রাবার গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই রাবার প্ল্যান্ট এমন একটি প্ল্যান্ট যেটা শুধু সৌন্দর্যের জন্য নয়, নাসার বিজ্ঞানীদের মত অনুসারে এই গাছটি ওয়ান অফ দ্য বেস্ট গাছ, যেটি ঘরে রাখলে ঘরের টক্সিক গ্যাসগুলো শুষে নেয় এবং অক্সিজেন প্রোভাইড করে। ইভেন রাতেও সে অক্সিজেন এরা প্রোভাইড করে। আর এই গাছটি এতটাই হার্ডি, অন্যান্য ইনডোর গাছের মতন নয় যে সবসময় একটু ইনডাইরেক্ট ব্রাইট লাইটেই রাখতে হবে। এই গাছটি আপনারা ঘরের অন্ধকার জায়গাতেও রাখতে পারেন, যেখানে উজ্জ্বল আলো আসে সেখানেও রাখতে পারেন, আবার একটু যেখানে বেশি ব্রাইট লাইট আসে সেই দিকেও রাখতে পারেন। এই গাছটি সব জায়গায় সব রকম আলোতেই ভালো মতন বেড়ে ওঠে। তবে ডাইরেক্ট সানলাইটে না রাখাই ভালো, তাহলে এর পাতার কিনারাগুলো পুড়ে যেতে চায়। আসি এই গাছের মাটি। এই গাছ জল খুব কম পছন্দ করে, তাই এই গাছের মাটি এমন করতে হবে, এতটাই ঝুরঝুরে করতে হবে যে এই গাছে যেন মাটিতে জল না দাঁড়ায়। তো এই গাছের জন্য আপনারা মোটা বালি, যেটা হয় হলুদ বালি, চেলে নেবেন। হলুদ বালি চেলে নিয়ে এই 50% চালা হলুদ বালি, তার সঙ্গে 50% ভার্মি কম্পোস্ট মেশাবেন। এর সঙ্গে 6 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য 1.5 মুঠোর মতন পারলাইট মিশিয়ে নিতে পারেন। এবং পারলাইটের বদলে ভার্মিকুলাইট বা 50% পারলাইট 50% ভার্মিকুলাইট মিশিয়েও আপনারা এই মাটিটি প্রস্তুত করতে পারেন। এই পুরো মিশ্রণের সঙ্গে আপনারা 1 চা চামচ সাফ মিশিয়ে নেবেন, সাফ ফাঙ্গিসাইড, সেটা মিশিয়ে নেবেন। এবং 1 চা চামচ নিমখোল আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভালো করে মাটিটা প্রস্তুত করবেন। করে যে পটে বসাবেন, সবচেয়ে ভালো তো আপনার মাটির পট, মাটির যে টব হয়, মাটির টবে জল জমে থাকে না, জলটা বেরিয়ে যায় খুব সহজেই, কারণ মাটির টবে গায়ে অনেক ছিদ্র থাকে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থেকে জলগুলি বেরিয়ে যায়। আর ঘরের সৌন্দর্যের জন্য মাটির টবটি আপনি প্লাস্টিকের টবে ভরে রাখতে পারেন। প্রথমে মাটির টবে গাছটি প্রতিস্থাপন করলেন, তারপরে মাটির টব শুদ্ধ প্লাস্টিকের টবে ঢুকিয়ে দিলেন, সেটা বেস্ট আইডিয়া। আর যদি একান্তই না হয়, তাহলে আপনাদের কাছে আশেপাশে মাটির টব পাওয়া যাচ্ছে না, সেখানে শুধু প্লাস্টিকের টব পাওয়া যায়, তো সেক্ষেত্রে প্লাস্টিকের টবটি প্রথমেই চেক করে নেবেন যে নিচে ফুটো আছে নাকি। যদি থাকে তাহলে কটি আছে, মানে মিনিমাম 4 থেকে 5টা ফুটো যেন নিচে টবের নিচে থাকে। তো এরকম টবে আপনারা এটি খোলাম কুচি দিয়ে নিচের যে ফুটোগুলো আছে সেইগুলো উপরে খোলাম কুচি দিবেন, এবং তার উপরে স্টোন চিপের একটা লেয়ার, তার উপরে বালির একটা লেয়ার দিয়ে আপনারা মাটি ভরে এই টবগুলো, এই গাছগুলোকে আপনারা প্রতিস্থাপন করবেন। করে আপনারা 4 থেকে 5 দিন একদম শেডি জায়গায় রাখবেন, তারপরে একে একটু আলোতে আনতে পারেন। আর এই গাছের মাটি হলো, এই গাছের জলের সম্পর্কে আসে, এই গাছ জল একদম কম পছন্দ করে, তাই একদম বুঝে বুঝে এই গাছে জল দিতে হবে। তো দেখবেন একদম মাটি যখন শুকনো হয়ে গেছে, তখন এই গাছে জল দেবেন। একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যে মাটির ভেতরটা যাতে শুকিয়ে যায়। মাটির ভেতরটা অনেক সময় প্লাস্টিকের পটে, বিশেষ করে মাটির ভেতরটা অনেক সময় উপর থেকে শুকনো থাকে কিন্তু ভেতর দিকে ভেজা থাকে, ফলে রুট পচে যেতে চায়।
তো তার জন্য আপনারা কাঠি ঢুকিয়ে বা পিএইচ মিটারের সাহায্যে, যেটাতে ওয়াটার ময়েশ্চার চেক করা যায়, সেই মিটারের সাহায্যে আপনারা চেক করে নেবেন যে মাটিতে জলের পরিমাণ কেমন আছে। আর মাঝে মধ্যে এর পাতাগুলোকে একটি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেবেন, যাতে পাতার মধ্যে ময়লাটা না থাকে, না জমে, এবং পাতাগুলো একদম চকচকে চকচকে হয়। পাতায় যত ময়লা কম থাকবে পাতাগুলো দেখতেও সুন্দর লাগবে এবং গাছের স্বাস্থ্য ভালো হবে। এবার আসি খাবারের কথায়। এই গাছে খাবার বলতে আপনি 2 মাসে একবার মিক্স সার একটুখানি মাটিতে ছড়িয়ে দিতে পারেন। তাছাড়া যাদের কাছে মিক্সার নেই তারা প্রতি মাসে ব্যালেন্স এনপিকে 20-20-20 বা 19-19-19 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে এই গাছে ভোরবেলা স্প্রে করে দিতে পারেন। আর এছাড়া আপনারা প্রতি মাসে একবার করে সিউইড 1 লিটার জলে 30 ফোঁটার মতন নিয়ে আপনারা এই গাছে স্প্রে করে দেবেন। এই গাছে রোগ পোকা বলতে সেরকম কিছু লাগে না, তাই মোটামুটি মাসে একবার আপনারা নিম অয়েল স্প্রে করে দিতে পারেন এবং আপনারা 15 থেকে 20 দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। তাহলে এই গাছ দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। মেইনলি এই গাছের রিকোয়ারমেন্ট হলো জল। জলটা আপনাকে বুঝে দিতে হবে। জল যদি আপনি অতিরিক্ত দিয়ে দেন তাহলে এই গাছ মরে যেতে চাইবে, এবং জল যদি আপনি একদমই কম দিয়ে দেন তাহলে এই গাছ দেখবেন পাতাগুলো নেতিয়ে গেছে। যখনই দেখবেন পাতাগুলো নেতিয়ে গেছে তখন আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। আর এছাড়া এই গাছের সেরকম আর কেয়ার নেই। আপনারা এই গাছ ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন, তবে এসি ঘরে রাখবেন না। এসি ঘরে কোনো গাছই সেরকমভাবে বাঁচতে পারে না। তো এই ছিল রাবার গাছের সম্পূর্ণ পরিচর্যা। আমাদের কাছে এই গাছ 2 রকমের আছে। একটা পুনে ব্ল্যাক রাবার যেটাকে বলে, আর একটা ভেরিগেটেড রাবার। ডান দিকেরটা ব্ল্যাক রাবার, বাঁ দিকেরটা ভেরিগেটেড রাবার। আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলো ভেরিগেটেড। আর এই গাছগুলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা এই গাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে নিচে দেওয়া নাম্বার 8296590663 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন, অথবা আপনারা আমাদের নার্সারি ভিজিট করে, আমাদের নার্সারি অ্যাড্রেস নিচে দেওয়া হলো, এটা নিমতা গোলবাগান, কলকাতা 49। আপনারা এখানে এসেও এই গাছ সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে এই গাছ ছাড়াও আরও বিভিন্ন রকমের ইনডোর আউটডোর গাছ পেয়ে যাবেন। এছাড়াও পটও পাবেন। পটে রেডি করেও আপনারা গাছ নিয়ে যেতে পারেন এখান থেকে, অথবা আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে এই গাছ পেতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী আরেকটি গাছ নিয়ে আমরা চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।